ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজকে আমাদের লিমিটের ওপর মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমের পার্ট 3। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাস শুরু করা যাক। প্রথম অঙ্কটা দিয়েছে লিমিট এক্স টেন্স টু ওয়াই কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই, দেখো উপরটাতেও কস স্কোয়ার ওয়াই মাইনাস কস স্কোয়ার ওয়াই 0 হবে, নিচটাতেও হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 0 হবে। তাহলে আমাদের নিশ্চয়ই কোনো একটা ফর্মুলা ইউজ করতে হবে। এখন ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে কি ফর্মুলা তোমরা জানো? তোমাদের আগেও বলেছি, যখনই ট্রিগোনোমেট্রি থাকবে তখনই একটা ফর্মুলার দিকে আমাদের এগোতে হবে। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এখন কস দেওয়া আছে, তাহলে সাইনে নিয়ে যেতে হবে। এখন দেখো কস স্কোয়ার এক্স আছে, এখানে যদি 2 গুণ করি তাহলে 2 কস স্কোয়ার এক্স পাবো। 2 কস স্কোয়ার এক্স কে মানে কি 1 প্লাস কস 2x। তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, 1/2 লিমিট এক্স টেন্স টু ওয়াই 2 cos square x minus 2 cos square y by x square minus y square। এবার 2 cos square x মানে কি আমরা জানি 1 plus cos 2x, আর 2 cos square y মানে কি -1 minus cos 2y, নিচে বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখো 1 1 কেটে গেল, তাহলে কি পাচ্ছি হাফ ইনটু লিমিট x টেন্ডস টু y cos a minus cos b, তাহলে -2 sin 2x plus 2y by 2 into sin 2x minus 2y by 2 by x square minus y square আমরা লিখতে পারি x plus y x minus y। দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে বাইরে মাইনাস পড়ে রইল, মাইনাস লিমিট x টেন্ডস টু y sin x plus y by x plus y into sin x minus y by x minus y। এবার দেখো এই যে ফার্স্টের টার্মটায় যদি x ইকুয়াল টু y বসাই, কোনো ইনভ্যালিড কেস নেই, তাহলে ওটা লিমিটে বাইরে চলে আসবে। নিচটা 2y হচ্ছে আর উপরটা sin 2y, sin 2y বাই 2y ইন্টু লিমিট এটা পড়ে রইল। এটা দেখো আমাদের চেনা ফর্মে চলে এসছে, যে এই যে sin x বাই x, তাহলে এটা ইকুয়াল টু 1। তাহলে আমরা কি পাচ্ছি উত্তর মাইনাস sin 2y বাই 2y, তাহলে বি উত্তর। নেক্সট অঙ্ক দেখো দিয়েছে লিমিট থিটা টেন্স টু পাই বাই 2 sec থিটা মাইনাস tan থিটা। এবার sec থিটা tan থিটার কি রিলেশন আমরা জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আর থিটা যখন পাই বাই 2 বসাচ্ছি, দেখো sec পাই বাই 2 আনডিফাইন্ড হয়, tan পাই বাই 2 আনডিফাইন্ড হয়, তাহলে জিনিসটা আনডিফাইন্ড আমাদের একটা ডিফাইন্ড কেসে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে দেখো কি করা হচ্ছে, আমরা এই রিলেশন যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই রিলেশনটা কাজে লাগাবো। তার জন্য উপর নিচে sec থিটা প্লাস tan থিটা দিয়ে গুণ করে দেবো। অলরেডি ছিল sec থিটা মাইনাস tan থিটা, উপর নিচে sec থিটা প্লাস tan থিটা দিয়ে গুণ করছি। উপরটা আমরা কি পেলাম, sec স্কয়ার থিটা মানে a মাইনাস বি a প্লাস বির ফর্মুলা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আর নিচটা দেখো sec থিটা প্লাস tan থিটা। উপরটা তাহলে 1 হয়ে যাচ্ছে, তাহলে নিচটুকু পড়ে যাচ্ছে, নিচটাকে আমরা cos সাইনে নিয়ে চলে আসি, কারণ আমাদের তো একটাই লক্ষ্য লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1 এটা পুট করা। এটা কি হচ্ছে 1 বাই cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা লিমিট থিটা টেন্ডস টু 0 1 বাই নিচে cos থিটা হলো 1 প্লাস sin থিটা। এবার cos থিটা তো উপরে চলে যাচ্ছে, টেন্ডস টু 2 cos থিটা বাই 1 প্লাস sin থিটা। এবার দেখো থিটা ইকুয়াল টু পাই বাই 2 বসিয়ে দিই, ওটা cos পাই বাই 2 মানে 0, আর নিচটা 1 প্লাস 1 অর্থাৎ 0 উত্তর, তাহলে এ উত্তর। পরের অঙ্কটা দেখো দিয়েছে লিমিট x টেন্ডস টু a sin x মাইনাস sin a বাই x মাইনাস a। এখানে x এর জায়গায় a যদি বসাই, উপরে sin a মাইনাস sin a কেটে 0 চলে গেল, a মাইনাস a মানে 0 বাই 0 ফর্ম চলে আসছে। তাহলে আমাদের নিশ্চয়ই কিছু ফর্মুলা করতে হবে, আর
ট্রিগোনোমেট্রি সেই একটাই ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এবার এটা দেখো কি ফর্মুলা আছে, সাইন এ মাইনাস সাইন বি। সাইন এ মাইনাস সাইন এর কি ফর্মুলা তোমরা জানো, 2 cos a প্লাস বি বাই 2 ইন্টু সাইন a মাইনাস বি বাই 2। তাহলে সেটাতেই আমরা বসাবো। কি হচ্ছে দেখো, লিমিট এক্স টেন্স টু এ 2 cos x প্লাস a বাই 2 x প্লাস a বাই 2 ইন্টু সাইন x মাইনাস a বাই 2, আর নিচে আছে x মাইনাস a। লিমিট x টেন্স টু a 2 cos x প্লাস a বাই 2। এবার দেখো এটা সাইন x বাই x ফর্মে চলে আসবে, কিন্তু তার জন্য নিচটায় x মাইনাস a বাই 2 আনতে হবে। নিয়ে এলাম এক্সট্রা দুইটা, গুণ করে দিলাম যাতে কেটে যায়। এবার এই দুই কেটে গেল। তাহলে কি হচ্ছে দেখো, এবার cos x প্লাস a বাই 2 তে যদি x এর জায়গায় a বসাই, দেখো এটা কি হচ্ছে cos a হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিফাইন কেস। তাহলে এটা লিমিটের বাইরে চলে যাচ্ছে। cos a ইন্টু লিমিট x টেন্স টু a সাইন x মাইনাস a বাই 2 বাই x মাইনাস a বাই 2। এটা আমরা জানি চেনা ফর্ম 1 মানে, অর্থাৎ উত্তর cos a। তাহলে এ উত্তর। নেক্সট অঙ্ক দেখো, এখানে tan x মাইনাস tan a বাই x মাইনাস a দিয়েছে। এটাকেও আমরা সেই আগের মতো sin x বাই cos x এ লিখবো, এটাকে sin a বাই cos a তে লিখবো। ক্রস মাল্টিপ্লিকেশন করব, দিয়ে আমাদের লক্ষ্য হবে sin x বাই x লিমিট x টেন্স টু 0 ইকুয়াল টু 1 এটা পুট করা। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো। আনসার তোমরা কমেন্টে জানাবে। আনসার হবে সি। তোমাদের বলো কি উত্তর বেরোচ্ছে। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট x টেন্স টু 0 tan x মাইনাস sin x বাই 1 মাইনাস cos x, এটার ভ্যালু কত? তাহলে আবার tan x টাকে আমরা sin x cos x এ লিখে নিই, কারণ লক্ষ্য সেই sin x এ নিয়ে যাওয়া। sin x বাই cos x মাইনাস sin x, নিচে 1 মাইনাস cos x। sin x কমন গেল উপরটা থেকে, তাহলে পড়ে রইল 1 বাই cos x মাইনাস 1, নিচে রইল 1 মাইনাস cos x। sin x লসাগু হচ্ছে cos x, 1 মাইনাস cos x, আর নিচে রইল 1 মাইনাস cos x। এবার দেখো 1 মাইনাস cos x আর 1 মাইনাস cos x কেটে গেল, কি পড়ে রইল sin x বাই cos x। লিমিট x টেন্স টু 0 sin x বাই cos x, এটাই মানে তো tan x। লিমিট x টেন্স টু 0 tan x, আর x এর জায়গায় 0 বসাই tan 0 পাবো, tan 0 মানে 0। তাহলে সি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট x টেন্স টু 1 cos pi x বাই 2, আর পুরোটা বাই হচ্ছে 1 মাইনাস x, এটার ভ্যালু কত? এখানে ধরো কোনো ডিফাইন ফর্ম পাওয়া যাচ্ছে না কিছু, যেহেতু cos আছে আমাদের লক্ষ্য সেই sin x এ নিয়ে যাওয়া। এখন যদি আমরা এইটা দেখি আর এটা দেখি, z ইকুয়াল টু 1 মাইনাস x পুট করতে পারি। আমরা আগে শিখেছি এরকম লিমিট থাকলে একটা z ধরে নেব, দিয়ে দেখবো যে x যখন 1 এর দিকে যাচ্ছে তাহলে z কোন দিকে যাচ্ছে 1 মাইনাস 1, অর্থাৎ z 0 এর দিকে যাচ্ছে, এবং x এর ভ্যালু কত 1 মাইনাস z। এবার আমরা লিমিটটা বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে লিমিট, যেহেতু x 1 এর দিকে যাচ্ছে তাহলে z 0 এর দিকে যাবে, z টেন্স টু 0 cos x এর জায়গায় আমরা 1 মাইনাস z বসাবো, তাহলে পাই বাই 2 ইন্টু 1 মাইনাস z বাই 1 মাইনাস x মানে এখানে z, তাহলে z। কি পাচ্ছি এটা থেকে, ভেতরে এই ব্র্যাকেটটা তুলে দেবো। দেখো cos পাই বাই 2 মাইনাস পাই z বাই 2 পেলাম, নিচে z। আবার cos পাই বাই 2 মাইনাস পাই z বাই 2 মানে কি, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে cos পজিটিভ, আর সাইন হয়ে যাবে ওটা। লিমিট z টেন্স টু 0 সাইন পাই z বাই 2, নিচে z আছে। এবার যেহেতু সাইনের মধ্যে পাই z বাই 2 আছে, আমাকে নিচেও পাই z বাই 2 আনতে হবে, অর্থাৎ পাই বাই 2 দিয়ে গুণ করলাম নিচে আর উপরে, আর এই পাই বাই 2টা বাইরে চলে আসবে। তাহলে পাই বাই 2 ইন্টু লিমিট z টেন্স টু 0 সাইন পাই z বাই 2, নিচেও পাই z বাই 2। দেখো সাইন x বাই x লিমিট x টেন্স টু 0 চলে এসছে, তার মানে পাই বাই 2 ইন্টু 1, অর্থাৎ
π/2 উত্তর, দেখো এ উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট থিটা টেন্স টু π/4 2 মাইনাস cos x স্কোয়ার থিটা বাই 1 মাইনাস cot থিটা। এখন থিটা ভ্যালু π/4 বসালে cot থিটা তো cot π/4 মানে 1 হবে, 1 মাইনাস 1 0, অর্থাৎ সেই আনডিফাইন্ড কেস আসছে, তাহলে আমাদের নিশ্চয়ই কিছু করতে হবে। এবার যখন cosec আর cot একটা অঙ্কে থাকবে তখন একটা ফর্মুলা তোমাদের মাথায় আসা উচিত, cos x স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। উপরে cos x স্কোয়ার থিটা রয়েছে, তাহলে তার জায়গায় আমরা 1 প্লাস cot স্কোয়ার থিটা বসিয়ে দিতে পারি। দেখো তাহলে কি পাচ্ছি, লিমিট থিটা টেন্স টু π/4, আমাদের তো লক্ষ্য নিচ থেকে 1 মাইনাস cot থিটা কাটিয়ে দেওয়া, তাহলেই তো আমাদের ভ্যালু ভ্যালিড হয়ে যাবে। তাহলে 2 মাইনাস 1 প্লাস cot স্কোয়ার থিটা 1 মাইনাস cot থিটা, লিমিট থিটা টেন্স টু π/4 1 মাইনাস cot স্কোয়ার থিটা বাই 1 মাইনাস cot থিটা। এবার দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, তাহলে লিমিট থিটা টেন্স টু π/4 a প্লাস বি মাইনাস বি লিখতে পারি 1 মাইনাস cot থিটা 1 প্লাস cot থিটা বাই 1 মাইনাস cot থিটা। 1 মাইনাস cot থিটা 1 মাইনাস cot থিটা কেটে গেল, কি পড়লো 1 প্লাস cot থিটা। থিটা টেন্স টু π/4 1 প্লাস cot থিটা। এবার আমরা থিটার জায়গায় যদি π/4 বসিয়ে দিই, তাহলে cot π/4 1 প্লাস cot π/4, cot π/4 মানে কি 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2, তাহলে সি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, লিমিট x টেন্স টু 0 2x মাইনাস সাইন এক্স বাই tan x প্লাস এক্স চেয়েছে। এবার যদি আমরা উপর নিচে x দিয়ে ভাগ করে দিই, দেখো সাইন এক্স বাই এক্স চলে আসবে, আর tan x মানে কি সাইন এক্স বাই কস এক্স, সেটাকেও x দিয়ে ভাগ করব, সেখানেও সাইন এক্স বাই এক্স আসবে। তাহলে আগে করে দেখাই যে কিভাবে এটা অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে। উপর নিচে x দিয়ে ভাগ করছি, তাহলে 2x বাই এক্স 2 হয়ে গেল, এটা সাইন এক্স বাই এক্স হলো। আবার tan x টাকে আমরা কি লিখতে পারবো, সাইন এক্স বাই কস এক্স, এক্স দিয়ে ভাগ করা হচ্ছে 1 বাই এক্স প্লাস এক্স বাই এক্স 1। কোশ্চেন ফাংশনের মতো উপর নিচে লিমিটটা আলাদা করে দিই। দেখো প্রথম টার্মটা 2 আছে, 2 এর উপর লিমিট কোনো কাজ করবে না, কনস্ট্যান্ট টার্ম, তাহলে 2 বাইরে চলে এলো, পড়ে এলো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। দেখো এটা আমাদের চেনা ফর্ম। নিচে লিমিট এক্স টেন্স টু 0, এই যে সাইন এক্স আর এক্স এটা একসাথে করি, সাইন এক্স এক্স আর ইন্টু 1 বাই কস এক্স পড়ে রইলো আর প্লাস 1। এবার এই টার্মটা দেখো আমাদের 1 চেনা, আর cos x এর লিমিট ভ্যালুটা নিলে x এর জায়গায় 0 বসালাম, cos 0 মানে 1, তাহলে পুরো জিনিসটা 1 হয়ে গেল। উপরে কি আছে 2 মাইনাস লিমিট x টেন্স টু sin x বাই x মানে 1, 2 মাইনাস 1, নিচে এই পুরো টার্মটা 1 প্লাস 1, তাহলে উপরটা 1 নিচটা 2, তাহলে 1 এর 2 উত্তর, ডি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, দিয়েছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট আপ টু n, আর নিচে n স্কোয়ার দিয়েছে। এখন এই যে উপরে পোর্শনে রয়েছে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n, সিরিজে এটার ভ্যালু হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, ঠিক আছে। তাহলে লিমিটটা আমরা কি বসাই, লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরটা n ইন্টু n প্লাস 1 বাই 2 হয়ে গেল, আর নিচটা হলো n স্কোয়ার। দেখো n n কেটে গেল, 2টা যদি বাইরে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি n প্লাস 1 বাই n। এবার আমরা দেখেছি যে n টেন্স টু ইনফিনিটি থাকলে তার ভেতর লিমিটের ভেতর যেটা আছে এখানে n এর যে সবচেয়ে বড় পাওয়ার সেটা দিয়ে উপর নিচে ভাগ করে দিতে হয়, তাহলে ভাগ করে দিই। এখানে সবচেয়ে বড় পাওয়ার n টু দি পাওয়ার 1 মানে n খালি, উপর নিচে n দিয়ে ভাগ করে দিই, দেখি কি পাচ্ছি, 1, n কে n দিয়ে ভাগ করলে 1, এটা পড়ে রইলো 1 বাই n, নিচেও n বাই n করলে 1। এবার যেখানে 1 বাই n আছে সেখানে আমরা 0 বসিয়ে নিই, তাহলে কি হচ্ছে 1 প্লাস 0 বাই 1, তাহলে হাফ ইন্টু 1 ইকুয়াল টু হাফ উত্তর, দেখো ডি উত্তর। নেক্সট অঙ্ক দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার, নিচে n কিউব রয়েছে। এখন এই যে উপরে রয়েছে
1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আপ টু n স্কোয়ার, এটার ফর্মুলা n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে এই ফর্মুলার ভ্যালুটা আমরা লিমিটের মধ্যে বসিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 ইন্টু n কিউব। n কিউব কেটে একটা n কাটলো, n এর সাথে n স্কোয়ার পড়ে রইলো, 6টা দিয়ে আমরা বাইরে নিয়ে আসি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই n স্কোয়ার। এখানে দেখো উপর নিচে n এর সবচেয়ে বড় পাওয়ার কি, n স্কোয়ার, তাহলে উপর নিচে n স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, নিচটা 1 হয়ে গেল। এখানে দেখো ফার্স্ট টার্ম n দিয়ে ভাগ করছি, সেকেন্ড টার্মটাও n দিয়ে ভাগ করছি, তাহলে কি পাচ্ছি 1 প্লাস 1 বাই n ইন্টু 2n বাই n করছি, মানে 2, আর এদিকটা 1 বাই n। আবার যেখানে যেখানে 1 বাই n আছে সেখানে আমরা 0 বসিয়ে দেবো, 1 বাই 6 1 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 বাই 1, 1 বাই 6 1 প্লাস 0 করলে 1 ইন্টু 2 বাই 1, 2 আর 6 কেটে 3 হলো, অর্থাৎ 1/3 আমাদের উত্তর, সি উত্তর। ঠিক আছে, পরে অঙ্ক দেখো, দিয়েছে লিমিট x টেন্ডস টু 0 মড সাইন x বাই x, এটার ভ্যালু কত। ফার্স্টে তোমরা মড সাইন x বাই x, x টেন্ডস টু 0 তে চেয়েছে, মানে x ইকুয়াল টু 0, বাদিকে আর ডান দিকে এই ফাংশনটা কি হবে সেটা ডিফাইন করতে হবে। এটা তোমরা বাড়িতে ভাববে, কমেন্টে জানাবে। নেক্সট ক্লাসে আমরা এই অঙ্কটা সলভ করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।